ছবিটা প্রথমে ফটোশপ ওপেন করে নিয়েছি, যে ছবিতে কাজ করব। এরপর লেয়ার প্যানেল থেকে এটাকে কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি। দেন এটা হচ্ছে একদম ক্যামেরায় যেরকম ওঠানো হয়েছে একদম র পিকটা। তো এটা হচ্ছে আগে একটু বেসিক কালার কারেকশন করে নিতে হবে। বেসিক কালার কারেকশনটা করার জন্য প্রথম আমি অটো কালারটা করে নেব। অটো কালার হচ্ছে কন্ট্রোল শিফট বি প্রেস করে, দেখেন আগে এ ছিল, এখন এই। তারপর কালারটা এখনো ঠিক হয়নি, আর একটু কালারটা কারেকশন করে নিতে হবে। এর জন্য ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি কালারটা। ওকে, এবার ম্যাজিক কন্ট্রোল নিয়ে, এই যে ম্যাজিক কন্ট্রোল, এর ভ্যালু দিচ্ছি 30, ডার্ক এরিয়া ক্লিক করব। এখানে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ফেদার দিব, আর ফেদার দিব 35। ওকে, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কার্ভস, একটু লাইটটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেন আবার ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, এখান থেকে একটু রেডটা বাড়িয়ে দিচ্ছি আর ব্লুটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেন ডিসিলেক্ট। এবার মুখের যে ছোট ছোট দাগগুলো আছে এগুলো একটু রিমুভ করে দিতে হবে। এই জন্য নিচ্ছি স্পট হিলিং ব্রাশ। দেন ওকে, এখান থেকে আমি আরেকটা কপি করছি, কন্ট্রোল জে প্রেস করে এটাকে ব্লার, গাজন ব্লার, ব্লার করে নিলাম। দেন ওকে, এবার অল্ট প্রেস করে মাস্কে ক্লিক করব। এখানটা মাস্ক ক্রিয়েট হয়েছে দেখতে পাচ্ছেন। এবার এখানে লক্ষ্য করুন ফরগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট থাকতে হবে। এখানে যখন ব্ল্যাক কালার, এর জন্য এখানে হোয়াইট কালার থাকতে হবে। এখন ব্রাশ টুলটা নিচ্ছি। ব্রাশ টুলটা এখানে রাইট বাটন ক্লিক করে অপশনগুলো বের হবে, অপশনগুলো দেখতে পাবেন। এখান থেকে সফট রাউন্ড ব্রাশটা আমি সিলেক্ট করছি। এরপর এর অপাসিটি দিচ্ছি 100%। দেন দেখুন স্মুথ হয়ে যাচ্ছে। একটা জিনিস এখানে লক্ষ্য রাখবেন, এখানে যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টের মধ্যে ক্লিক করা যাবে না। দেখেন জয়েন্টের মধ্যে ক্লিক করলে আমার জয়েন্টগুলো একদম মুছে যাচ্ছে, তখন খুব বিশ্রী লাগবে। যেখানে শুধুমাত্র সলিড আছে সেখানে আমি ড্র্যাগ করছি।
যদি মনে করেন এটা অনেক বেশি স্মুথ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এখান থেকে অপাসিটি কমিয়ে যেরকম দরকার আমি এখানে 80 দিচ্ছি। এই অপাসিটি যত কমাবেন স্মুথনেস একটু কম হবে। এখানে যে জোড়াগুলো আছে এই জোড়াতে যেন ক্লিক না পড়ে, জোড়া থেকে একটু দূরে। ওকে, এবার এই যে হাতে আমি অপাসিটি আর একটু কমিয়ে নিচ্ছি, কারণ আমি হাতে এত স্মুথনেস আনতে চাচ্ছি না। 50 করে দিলাম। দেন এই হয়ে গেল। ওকে, এবার এখানটা নতুন লেয়ার নিচ্ছি। দেন ইমেজ, অ্যাপ্লাই ইমেজ। ওকে, এবার একটু লিপস্টিক দিব। লিপস্টিকের জন্য পেন টুল দিয়ে সরি এটা শেপ ছিল, এটা হবে পাত। পেন টুল, পেন টুল থেকে এখান থেকে হচ্ছে পাত থাকবে, এখানটা ক্লিক। এখানে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, এখানে ফিদার দিচ্ছি। যেহেতু ইমেজের কোয়ালিটিটা ভালো তাই আমি এখানে 3 দিচ্ছি। দেন এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স একটু রেড বাড়িয়ে দিচ্ছি। দেন আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কার্ভস একটু ডার্ক করে দিচ্ছি। তাহলে কি হলো, লিপস্টিকটা ওর জামার সাথে ম্যাচ করলো। দেন বি সিলেক্ট করছি। ওকে, এবার কালারটাকে আরেকটু পাঞ্চি করার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার। এখানে কালার মোড থেকে প্রথমে ব্ল্যাক কালার সিলেক্ট করছি, ব্ল্যাক থেকে হালকা ব্ল্যাকটা বাড়িয়ে দিচ্ছি, ওর বেশি বাড়ানো যাবে না। দেন ন্যাচারাল থেকেও ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিচ্ছি হালকা। দেন হোয়াইট কালারটা সিলেক্ট করে ম্যাজেন্ডাটা হালকা বাড়িয়ে দিচ্ছি। দেখেন ম্যাজেন্ডা যখন বাড়াচ্ছি তখন একটু মেকআপ ভাব চলে আসছে। ওকে, নাও। দেন এখান থেকে শার্পেন টুলটা নিচ্ছি, শার্পেন টুল। দেখেন চোখটা অনেক শার্প হয়ে গেছে, এই চোখটা দেখেন আর এই চোখটা দেখেন অনেক শার্প। এবার এটা একটু করে দিই। ওকে, শেষ। তো
এবার আমি এই দুটোকে হাইড করে রাখলাম। নিচে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটাকে অন করলাম। তো এইবার আমরা দেখব যে দেখুন আগে এরকম ছিল, এখন এমন হলো, যে ডিফারেন্ট, হিউজ ডিফারেন্ট। এবার দুটো পিকচারকে কাছাকাছি করার জন্য, কাছাকাছি করে দেখার জন্য যে কতটুকু চেঞ্জ হলো এটা দেখার জন্য ক্রপ টুলে যাব। ক্রপ টুল থেকে এদিকে একটু বাড়িয়ে নিব। ওকে, দেন ওকে। এবার আমাদের এই যে উপরের ছবিটা জাস্ট ধরে এদিকে নিয়ে আসবো। ওকে, এবার দেখতে পাচ্ছেন ডিফারেন্ট বিফোর আফটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।